যুদ্ধ করার মতো পরিস্থিতির দিকে ঠেলে দেয় কারা? বিজাতিরা। আজকে ভারত বাংলাদেশের সম্পর্ক দেখলে বাংলাদেশ কোনোদিন কোনো পয়েন্টে এই দেশটার উপরে কোনো আগ্রাসী ভূমিকা নিয়েছে? একটাও না, কোনো প্রমাণ নেই। সমস্ত আগ্রাসন ওরা চালিয়েছে, চালাচ্ছে, রানিং চলছে, তো চলছেই। নিজেরাও চালাচ্ছে, বাইরের শক্তিকেও ডেকে আনছে। যদি ইতিহাস আমরা ঘাঁটি, সম্পূর্ণ আগ্রাসন, আক্রমণ এটা তারা করছে। মুসলিম উম্মাহ বলতে এমন একটি জাতিকে বোঝানো হয় যারা নিজেদের সব সম্পদকে আল্লাহর কাছে সমর্পণ করে। তাদেরকে বলা হয় মুসলিম উম্মাহ। এমন জাতি যারা আল্লাহর কাছে সমর্পিত, তাদের নিজেদের অস্তিত্ব, নিজেদের সম্পদ কোনো কিছুতেই তাদের পছন্দ মতো কিছু করার অধিকার তারা রাখেনি, আল্লাহর কাছে বুঝিয়ে দিয়েছে। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ ক্রয় করে নিয়েছেন, আল্লাহ ক্রয় করেছেন মুমিনদের থেকে, মুমিন নারী পুরুষদের থেকে। কি ক্রয় করেছেন? আনফুসাহুম, তাদের জাত সত্তা, তাদের জান। ও আমওয়ালাহুম, আর কি ক্রয় করেছেন? তাদের যা আছে সহায় সম্পত্তি, পৈতৃক সম্পত্তি, নিজের অর্জিত সম্পত্তি, যা আছে। সম্পদ বলতে টাকা পয়সা, সোনা রূপা, জায়গা জমিন, ছেলে সন্তান, ছেলে সন্তানরাও সম্পত্তি, মা বাবার সম্পত্তি, সব কিছু আল্লাহ ক্রয় করেছেন। সূরা তাওবার 111 নম্বর আয়াত এটি আল কোরআনে কোট করা হয়েছে। এটা একটা ক্রয় বিক্রয় হয়েছে। এই জন্য একজন নবীর হাতে বাইআত করা, একজন খলিফার হাতে বাইআত করা, একজন ধর্মগুরুর হাতে বাইআত করার অর্থ কি? বাইআত মানে কি? বাইআত মানে বিক্রি, বায়াবি ও বাইআতান মানে বিক্রি করে দেয়া। নিজেকে আমি বিকিয়ে দিলাম। এখন আরবি শব্দ হওয়ার কারণে গণমানুষ বুঝে না যে বাইয়াত করেছে। বাইয়াত মানে কি? আমি আমাকে, আমার সম্পদকে আল্লাহর কাছে বিক্রি করেছি, এই নবী অথবা খলিফা অথবা ধর্মগুরুর হাতে হাত দিয়ে। এখানে হাতে হাত দিয়ে এটা একটা প্রতীক। প্রত্যেক জিনিসে একটা শৃঙ্খলা লাগে, একজন নেতা লাগে, কমান্ড দেনেওয়ালা লাগে, আদেশ দাতা লাগে, নিষেধদাতা লাগে। সেই জন্য হাতে হাত দিতে হয়। মহানবীর হাতে হাত দিয়ে সব সাহাবীরাই, তাদের গোত্ররাই এই বাইআত, এই বিক্রয় চুক্তির আনুষ্ঠানিকতা তারা ঘোষণা করেছে। ঘোষণা দিয়ে দিলাম যে আমি বিক্রি হয়ে গেছি, আমি তো বিক্রি হয়ে গেছি, আমার সম্পদ সহায় সম্পত্তি বিক্রি হয়ে গেছে। বিনিময় কি? আচ্ছা, বিক্রি হলে কি হবে? ফায়াকতুলু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর দ্বীন ধর্ম ইসলামের জন্য তারা যুদ্ধ করবে। যুদ্ধ তাদের উপর চাপিয়ে দেয়া হয়, তারা প্রতিরোধ করে, যুদ্ধ করে। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, মারবে এবং মরবে। দুনিয়াটাই মারামারির জায়গা। মুসলিমরা কখনো আগে যুদ্ধ শুরু করে না, এমনকি যুদ্ধের মাঠে গেলেও অলরেডি ডিক্লার করা যুদ্ধ, দুই দলে সৈন্যদল সেখানে এসছে, সেখানেও প্রথম শুরুটা মুসলিমরা করে নাই, কখনো করে নাই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো যুদ্ধের ময়দানে রেডি হয়ে গিয়েও আক্রমণ প্রথমে নিজে করেন নাই, একবারের জন্য না। ওরা আক্রমণ করেছে, আল্লাহ দেখেছেন যে এখানে আক্রমণকারী কে, আয়োজনও ওরাই করে,
বিজাতিরা করে, উস্কানি বিজাতিরাই দেয়, যুদ্ধ করার মতো পরিস্থিতির দিকে ঠেলে দেয় কারা? বিজাতিরা। আজকে ভারত বাংলাদেশের সম্পর্ক দেখলে বাংলাদেশ কোনোদিন কোনো পয়েন্টে এই দেশটার উপরে কোনো আগ্রাসী ভূমিকা নিয়েছে? একটাও না, কোনো প্রমাণ নেই। সমস্ত আগ্রাসন ওরা চালিয়েছে, চালাচ্ছে, রানিং চলছে তো চলছেই, নিজেরাও চালাচ্ছে, বাইরের শক্তিকেও ডেকে আনছে। যদি ইতিহাস আমরা ঘাঁটি, সম্পূর্ণ আগ্রাসন, আক্রমণ এটা তারা করছে। এজন্য আল্লাহ তাআলা যুদ্ধের অনুমতি দেওয়ার মুহূর্তে এই কথাটাই বলেছেন, উযিনা লিল্লাযিনা ইউকাতালুন, যাদের বিরুদ্ধে অনন্ত যুদ্ধ করা হচ্ছে বিনা কারণে, কোনো কজ ছাড়াই, অযথাই, তাদেরকে এখন পারমিশন দেওয়া হয়েছে প্রতিরোধ করো। তো মূলত ইসলামের যুদ্ধ ওরাই স্টার্ট করে, অহুম বাদাউকুম আউওয়ালা মাররা, ওরাই শুরু করেছে প্রথম যুদ্ধ তোমাদের বিরুদ্ধে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেশ থেকে বাহির করেছে কে? উনি কি কোনো আবু জাহেল, আবু লাহাবকে বের করেছেন? না, বের করার কথা বলেছেন, ওরাই ওনাকে বের করেছে। প্রত্যেক সাহাবীকে বের করেছে, নারীদেরকে পর্যন্ত বের করেছে। সাহাবী খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু আনহুকে বলছে জামা কাপড়ও নিতে দেব না, উলঙ্গ করে জামা কাপড়টাও খুলে রেখে দিয়েছে, এবার যাও। পুশিন, পুশিন কি বাংলাদেশ করে ইন্ডিয়াতে? না ইন্ডিয়া পুশিন করে বাংলাদেশ? আগ্রাসী কারা? জঙ্গি কারা? সন্ত্রাসী কারা? সন্ত্রাসী, জঙ্গি, আগ্রাসী সর্বদাই 24 ঘন্টা এটা হলো বেঈমানরা। এটা মুসলিম কখনো এগুলো করে না, প্রশ্নই আসে না। তো এই যুগের আগ্রাসন, এটা নিজেরা আগ্রাসন চালিয়ে মিডিয়ায় ওই দায় মুসলিমদের উপরে চাপায়। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ধীরে ধীরে ওই দিকে যাচ্ছে। খাঁটি ও দানাদার ঘি খুঁজছেন? ঐতিহ্যবাহী পাবনার দানাদার ঘি পাচ্ছেন আন্নুর প্রোডাক্টস ফেসবুক পেজে। আপনাদের ভরসা জায়গা হতে আমরা কাজ করছি সরাসরি পাবনার তৃণমূল পর্যায়ে। আমাদের ঘি 100% ন্যাচারাল এবং বিএসটিআই অনুমোদিত। আমরা বিশ্বাস করি গুণগত মানে এই ঘি যেমন দানাদার, তেমনই এর সুঘ্রাণ আপনার ঘর জুড়ে ছড়িয়ে পড়বে। আমরা আপনাকে দিচ্ছি প্রিমিয়াম প্যাকেজিং এবং দ্রুত ডেলিভারির নিশ্চয়তা। নিজের ও পরিবারের স্বাস্থ্যের কথা চিন্তা করে বেছে নিন পাবনার আসল দানাদার ঘি। অর্ডার করতে এখনই অর্ডার নাও বাটনে ক্লিক করুন অথবা আমাদের ফেসবুক পেজে মেসেজ করুন। বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন।